এই জন্য এই ময়দানটা আমি পুলিশকারী মহিবুল্লাহ, আমি যে একজন আলেম, আল্লাহ যে আমাকে এই তাফসিরে কামিলে ফার্স্ট ক্লাস আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে দাখিলে গোল্ডেন, কিন্তু আমি পুলিশের চাকরি পাইছি। আল্লাহ চেয়েছেন তার বান্দাকে দিয়ে এইভাবে পুলিশের চাকরি দিয়ে এইভাবে খেদমত করাবেন কোরআনে, ঠিক কিনা? এই জন্য অনেকের জলে কি জ্বলে না, অনেকের জলে কি জ্বলে না। এই কোরআনের ছায়াতলে এসে কত লোক প্রাণ দিল হেসে, ঠিক না? প্রাণ দেই নাই। আমাদের কোরআনের শ্রেষ্ঠ রাহবার আল্লামা, কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাইদি এই কোরআনের জন্য 13টা বছর জেল খাটেন নাই, অসংখ্য মুজাহিদ শহীদ হয় নাই। এই জন্য এই কোরআনের জন্য কোরআনের ছায়াতলে এসে বাতিলের পক্ষ থেকে আঘাত আসবে, একের পর এক আঘাত আসবে। সমস্ত আঘাত উপেক্ষা করে মুমিন সামনের দিকে এগিয়ে যাবে, কোন বাতিল শক্তির কাছে মাথা নত করবে না, ঠিক না? এই কোরআনের ছায়াতলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়াতলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়াতলে সফলতা যদি মেলে, কোরআনের ছায়াতলে সোজা পথ যদি মিল, তবু সেই পথ থেকে কেন দূরে রই, তবু সেই পথ থেকে দূরে সরে রই। আজকে এখানে আসছি, আসার পথে এমনি আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, আর গতদিন মাহফিলে শরীরটা মানে একে ঠান্ডা আবার গরম, ঘেমে আবার ঠান্ডা হচ্ছে, এতে আরো শরীরে অসুখ হচ্ছে বেশি, সিজন চেঞ্জ হচ্ছে। এখন আসার সময় একটা বিষয় সামনে পড়লো, কি বলবো, 3.5 ঘন্টা ওইখানে আমরা দাঁড়ায় আছি, আমি আর আমার যিনি আমাকে নিয়ে আসছেন, আমার যে ভাই, এক 75 বছর বয়সী এক মহিলাকে ধর্ষণ করছে 40 বছর বয়সী এক যুবকই বলা যায়, ধর্ষণ করছে। ধর্ষণ করার পরে আজকে উনি মারা গেছে, ইন্তেকাল করছে। মহিলা আমার সে মা আজকে ইন্তেকাল করছে, যার কারণে ওখানে ছাত্র সমাজ প্লাস ওরা 3.5 ঘন্টা আমি ওখানে আটকেছিলাম। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলে বৃষ্টি হয়েছে, তাতে মনে করবেন না যে মাহফিলে আল্লাহর গজব হয়েছে, না। ওয়ানাজ্জালনা মিনাস সামা, আল্লাহ আসমান থেকে পানি নাজিল করেন, এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার। আসমান থেকে নোংরা পানি, এই জমিন থেকে নোংরা পানি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি উপায়ে জাল দিয়ে সেটাকে আবার ঠান্ডা করে ভারী করে তার বান্দা বান্দীদের জন্য, পশু পাখির জন্য, যেন সকলেই খেয়ে তাদের কারোর কোনো সমস্যা না হয়, মানুষেরও সমস্যা না হয়, পশু পাখি গাছপালা তরুলতা তাদেরও কোনো সমস্যা না হয়। এই জন্য আল্লাহ আসমান থেকে নাজিল করছে, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক ময়দানটাকে ঠান্ডা করে দিয়েছেন, আবার সুবহানাল্লাহ পড়ে। কত সুন্দর পরিবেশ। একবার মনে করবেন, কিছু কিছু পানি আসে আল্লাহ পাকের গজব স্বরূপ, আর কিছু কিছু আল্লাহ পাকের নিয়ামত পানি আসে তার রহমত স্বরূপ, সুবহানাল্লাহ। তা আমি মনে করি এটা আপনার আমার জীবনে একটা বিশাল রহমত, বরকত। আমার সম্পর্কে ভাইরা যা বলছে এত কিছু বলার দরকার নাই, কারণ আমি নিজেকে খুব নমনীয়, খুব নরম মনে করি। কিন্তু আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর ময়দানে আল্লাহর কথা শুনলে, আল্লাহর কোরআনের ময়দানে যারা আসবে, মনে করতে হবে তারা আল্লাহ প্রেমী, কোরআন প্রেমী, আল্লাহর রাসূল প্রেমী। আর যারা ময়দান পেয়েও দূরে এদিকে দিকে ঘোরাফেরা করবেন, মনে করবেন যে এটা আল্লাহ, আপনার আমার আল্লাহ দেখে না, অবশ্যই দেখে। এর জন্য দেখা যাচ্ছে আপনার সামনে এটাই ডিসপ্লে করবে যে তোমার সেদিন কোরআনের একটা সুন্দর ময়দান পাইছিলে, আমার সেই কোরআনের হক থেকে তুমি দূরে ছিলে। এরকমের মার্কেট প্রতিদিন পাবেন, বাজার করার সময় প্রতিদিন পাবেন। কিন্তু একটা মাদ্রাসা, আমার ভাই নতুন একটা মাদ্রাসা করছে, আমাকে বলছে
নতুন একটা প্রতিষ্ঠান, আপনাদের এই প্রতিষ্ঠান, এক্ষেত্রে তো দিশাদিশি রেশারেশি থাকার কথা না। কারণ এখানে ছেলেপেলেরা, যে আমি 5 জন ছেলেকে পাগড়ি দিলাম, 5 জন আর 6 জন ছেলে, এরা কি শুধু ওদের পিতা মাতার জন্য দোয়া করবে নাকি? এরা আপনাদের সবার জন্য দোয়া করবে। আপনাদের গর্ববোধ করা উচিত যে হাফেজে কোরআন কোরআন পড়বে আর আপনাদের জন্য দোয়া করে চোখের পানি ফেলাবে। এই জন্য কোরআন থেকে কেউ দূরে থাকবেন না। যার যার ব্যক্তিগত ব্যক্তি বিষয় থাকতে পারে, কিন্তু কোরআন হচ্ছে কারোর ব্যক্তি বিষয় না। কোরআন ডাইরেক্ট আল্লাহর বাণী, ঠিক আছে? এই জন্য কোরআনের ময়দানে বেশি বেশি টাকা, বেশি বেশি পয়সা, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সমস্ত দিক দিয়ে সহায়তা করবেন আপনারা। রাজি আছি তো? এই যে কারা হাত তোলে না, রাজি আছি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। আল কোরআনের আলো শুধু ঘরে ঘরে না, আল কোরআনের আলো ঘরে বাইরে যাবে, আল কোরআনের আলো গোটা সমাজে যাবে, রাষ্ট্রে যাবে, ঠিক কিনা? আল কোরআনের আলো সমস্ত জায়গায়। আরে ভাই, আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, আপনার ভিতরে যদি কোরআন না থাকে, তাহলে কোরআনের এক নাম হচ্ছে ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য তৈরি করে। তা আপনি যদি সেই ফুরকান সম্পর্কে না জানেন, ধারণা না থাকে, তাহলে আপনি কি রাষ্ট্র পরিচালনা করবেন? ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমাদের কোরআন দরকার। কি দরকার? কোরআন দরকার। কারণ মরার পরে এই কোরআনই আমাদের জন্য ছাপা হয়ে যাবে, ঠিক কিনা? মরার পরে কাউকে আমরা পাবো না ইনশাআল্লাহ। আপনারা যারা পাশে ঘোরাফেরা করতেছেন, প্লিজ একটু আসবেন, একটু আসবেন, আপনাদের অনুরোধ। হতে পারে এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল, এই জন্য মুখ ফিরিয়ে নেবেন না, সুন্দরভাবে শান্ত হয়ে বসবেন। শেষ তক দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই সাউন্ড সিস্টেমটা একটু সুন্দর করে ইয়ে করেন। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
في جنات ونهر في مقعد صدق عند مليك في مقعد صدق عند مليك في مقعد صدق عند مليك مقتدر الرحمن بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء
বিসমিল্লাহির রহমানির রহিম والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل مولانا محمد সকলে একটু জবান খুলে রাসূলের প্রেমে মতোয়ারা হয়ে উচ্চ আওয়াজে সকলে বলুন আল্লাহুম্মা وعلى آل مولانا محمد জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী তোমারই মতো নেতা পেতে তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রাসূল আল্লাহুম্মা وعلى آل مولانا محمد या दिल तो दिल नहीं है जिस दिल में दर्द नहीं ये बच्चो बत नहीं है जिस बत में मौला कर दो नहीं बलगल
حسنت جميع خصاله صلوا عليه وآله এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো সকলে এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে কেন সেই নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম থেকে দূরে সরে রই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এই কোরআনের ছায়াতলে এসে কত লোক প্রাণ দিল হেসে ঠিক না প্রাণ দেই নাই আমাদের কোরআনের শ্রেষ্ঠ রাহবার আল্লামা কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাইদি এই কোরআনের জন্য 13টা বছর জেল খাটেন নাই অসংখ্য মুজাহিদ শহীদ হয় না এই জন্য এই কোরআনের জন্য কোরআনের ছায়াতলে এসে বাতিলের পক্ষ থেকে আঘাত আসবে একের পর এক আঘাত আসবে সমস্ত আঘাত উপেক্ষা করে মুমিন সামনের দিকে এগিয়ে যাবে কোন বাতিল শক্তির কাছে মাথা নত করবে না ঠিক এই কোরআনের ছায়াতলে এসে কত লোক প্রাণ দিল হেসে এই কোরআনের ছায়াতলে এসে কত লোক প্রাণ দিল হেসে কোরআনের ছায়াতলে সফলতা যদি মেলে কোরআনের ছায়াতলে সোজা পথ যদি মিল তবু সেই পথ থেকে কেন দূরে রই তবু সেই পথ থেকে দূরে সরে রই সকলে এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভালো লাগছে সব হবে কিন্তু একটু ধৈর্য সহকারে পুলিশ বক্তা আসছে পুলিশ কারি মহিবুল্লাহ আসছে কি ওয়াজ করবে এরকম আছে না এক শ্রেণীর কিছু আছে না শুধু দাড়ি এবং লেবাস থাকলেই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কম দাড়ি ছিল না কম লেবাস ছিল না শোনেন সব থেকে বড় হচ্ছে আপনার আকীদা আকীদা বিশুদ্ধ না হলে মুসলমানদের কোনো ইবাদত বন্দেগী কাজে আসবে না বুঝতে পারছেন আগে নিজের আকীদাকে বিশুদ্ধ করতে হবে এই জন্য পুলিশ হোক এসপি হোক ডিসি হোক জজ হোক ব্যারিস্টার হোক আলেম হোক একজন স্কুলে সে যদি ওই জ্ঞানে অবশ্যই জ্ঞানের অধিকারী হয় এই মিশরে যারা আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে এনারা কিন্তু দাড়ি রাখতে পারে না এখানে নিয়ম দাড়ি রাখা যাবে না আমাদের জগৎ শ্রেষ্ঠ কারি আব্দুল বাসিত মোহাম্মদ আব্দুস সামাদ রাহিমাহুল্লাহ উনিও দাড়ি রাখতে পারেননি তাই থেকে তাকে আমরা কাফের বলবো আরে ভাই আপনি শুধু জেনার পিছনেই ঘোরেন কিন্তু একবার জেনা করলে ৭৫,০০০ বছর জাহান্নাম আর এক ওয়াক্ত নামাজ কাজা করলে ২,৮৮,০০,০০০ বছর জাহান্নাম তাহলে বড় কোনটা আপনি ফরজ ছেড়ে দিয়ে আপনি নফল নিয়ে টানাটানি করেন আগে ফরজ ঠিক আছে সবকিছু দরকার আছে মানুষের জীবনে সবকিছু দরকার আছে এই জন্য এই ময়দানটা আমি পুলিশকারী মহিবুল্লাহ আমি যে একজন আলেম আল্লাহ যে আমাকে
এই তাফসিরে কামিলে ফার্স্ট ক্লাস, আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে, দাখিলে গোল্ডেন আমি। কিন্তু আমি পুলিশের চাকরি পাইছি। আল্লাহ চেয়েছেন তার বান্দাকে দিয়ে এইভাবে পুলিশের চাকরি দিয়ে এইভাবে খেদমত করাবেন কোরআনে, ঠিক কিনা? এই জন্য অনেকে জ্বলে কি জ্বলে না, অনেকে জ্বলে কি জ্বলে না। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চরমালো হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধে। যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো না নান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো না নান উপায়, সোজা পথে হেরে পাকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, শুধু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেরেছো অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ লইব না কো ধমক অজুহাতে, যাবো ময়দানে জীবন বিলাতে আলী হামজার মতো, ঠিক কিনা? মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের বাসের কেল্লা গড়বে নবীন বীর। ভুলে যাব দলকে কোনো মতের একজনই রাহবার, একটাই তবে স্লোগান দেব আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি এই আঙিনাতে অবঞ্চিত হয়ে রই, স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই, কোরআনের পথে চলা যদি বড় অপরাধ হয়, সেই অপরাধে আমি অপরাধী হতে চাই, ঠিক না? যদি ধরাতে চেতনার নামে ছড়াও মিথ্যাচার, আবারও যদি বন্দি করো শত সেনা কোরআনের, আবারও যদি প্রাণে যাই কারণ কোরআনের খবর, একবার তবে স্লোগান দিব আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আপনাদের বৃষ্টিতে আপনাদের কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে, এই জন্য একটু গরম করলাম। কারণ শোনেন, আমিও ঠান্ডা হয়ে গেছি। দেখেন আমার কেমন যেন আনইজি ফিল করতেছি, আমিও ঠান্ডা হয়েছি, শুধু আপনারা ভালো নেই। কারণ আমি 3.5 ঘন্টা ওখানে বসেছিলাম। এর মধ্যে আমার টার্গেট ছিল যে আমি রংপুরে আসবো, আসার পরে ওখানে আমি বিশেষ করে আমি সব জায়গায় যা করি অন্তত 1 থেকে 1.5 ঘন্টা হোটেলে সুন্দর করে একটা জায়গা নিয়ে আমি ফ্রেশ হয়ে আমি ওখানে রেস্ট করবো। আমি ফ্রেশ হয়ে তারপরে আপনাদের এখানে আসবো, কিন্তু সেটা আমি পারিনি। কারণ ওই আমার বোন ওখানে তাকে দর্শন করে মেরে ফেলাইছে, আর রাস্তা পুরো ব্যারিকেড। 3.5 ঘন্টা আমি আটকা ছিলাম। আমি অসুস্থ, কিন্তু তারপর আসছি আপনাদের ভালোবাসা। এই জন্য ভুল হবে, কিন্তু আপনারা কিন্তু আমাকে ভালোবাসেন, আপনারা আল্লাহকে, আল্লাহ রাসূলকে ভালোবাসেন। আমাকে পাঠিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আপনার মেনে নিতে হবে বাবা, কি ঠিক কিনা?